এটা নিচে আমি হচ্ছে দারাজ থেকে, আর এটার আমার প্রাইস পড়ছে হচ্ছে হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সস্তা ব্লগস। কি অবস্থা সবার? আশা করছি গাইস ভালো আছেন। আজকের এই ভিডিও হচ্ছে ব্যাম্বো অয়েল ক্যান নিয়ে। আজকের নিচে আমি হচ্ছে দারাজ থেকে ব্যাম্বো অয়েল ক্যানটা আমার এফজেড ভিত্রিতে ইনস্টল করতে যাচ্ছি গাইস। আর এটার আমার প্রাইস পড়ছে হচ্ছে 520 টাকার মতো পড়ছে। এটা আসতে আমার 1 মাসের মতো সময় লাগছে। যাই হোক, এটা আমি ইনস্টল করতে হচ্ছে এই ক্লাম্পটি আমার বানিয়ে নিতে হয়েছে। এটা আমি ওয়ার্কশপে যেয়ে বানিয়ে নিয়েছি। এটার জন্য সবথেকে প্যারা খাইতে হয়েছে বেশি, কারণ এটা আমার অনেকবার বানাইছি, ভেঙে গেছে গাইস। যাই হোক, এটা এখন লাগানো যাক। এটা আমি সেটা টাইট দিব। টাইট দেওয়ার পরে হচ্ছে ব্যাম্বোর অয়েল ক্যানটা আমি এটার উপরে ফিট করব। এটা টাইট দিই আমি এখন। যাই হোক, এটা এখন লাগানো হয়ে গেছে, এটা টাইট হয়ে গেছে। এখন এই যে ব্যাম্বোর অয়েল ক্যানটা আমি এটার ভিতরে ফিট করব, নাট দিয়ে ফিট করবো। যে আমার পাইপ লাগানো হয়ে গেছে আরও আগেই। পাইপটা আঠা দিয়ে আপনারা লাগাই নেবেন, জানি অয়েলটা জানি লিক না হয়। যাই হোক, এখন আমি এই নাটটা দিয়ে এটার ভিতরে লাগাবো। এটার ভিতরে আমি ওয়াশার লাগিয়ে নিয়েছি। এটার ওয়াশার লাগিয়ে ওই ফুটার ভিতরে লাগাবো, কিন্তু এটা তো ঢুকছে না। এখন নাট চেঞ্জ করতে হবে আমার, চিকন নাট নিতে হবে। যাই হোক, এই যে আমার চিকন নাট নিয়ে এসেছি। এখন এটার ভিতরে লাগিয়ে চিকন নাট সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। এখন নিচের এই বল্টুটা লাগাবো, নিচের বল্টুটা লাগিয়ে টাইট দিব। নিচের বল্টু না লাগালে কিন্তু ওটা খুলে পড়ে যাবে। अच्छा हमको सिखा रिया है। নিচের বল্টু টাইট দেওয়া হলে, নাট বল্টু টাইট দেওয়া হলে পরে আমি উপরের ওই ক্যানের ডিব্বাটা খুলবো, উপরের ওই যে কভারটা থাকে ওটা খুলবো। যাই হোক, আমার টাইট দেওয়া হয়ে গেছে নাট। এখন এই পাইপটা এখান দিয়ে ঢুকে দিব। এখন উপরে এই কভারটা আছে, কভারটা খুলবো। ওটা খুলে আমরা ওটার ভিতরে পাওয়ার ভরবো, হলুদ কালার আর কি। ওটা তেলের মতো দেখা যাবে, তাহলে সুন্দর দেখা যাবে। পানি ভরলে আর কি দেখা যাবে না, এই আর কি। এটা খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটার ভিতরে সুন্দর রবার দিয়ে আটকানো আছে, যেন তেলটি না বাইর হয়। এই পাওয়ারটি ভরবো আমরা এখানে। আপনারা দেখেন এখন পাওয়ারটি ভরছি এটার ভিতরে। এটার ভিতরে পাওয়ারটি ভরা হলে উপরে ক্যানটি লাগাবো আর কি। এখন এটার ভিতরে পাওয়ার হয়েছে, এখন সোজা করতে হবে, নাহলে যে পড়ে যায় আবার, এই জন্য সোজা করে নিলাম। এখন আটটু ভরবো। পাওয়ার একটু বেশি পড়ে গেছে, পাওয়ার সমস্যা নাই গে। এখন আমরা উপরের ক্যানটি হচ্ছে লাগাবো। এখন ওটা লাগিয়ে নাট টাইট দিব। এখন নাটটি টাইট দিতেছি, আর পড়ে গেল এখান দিয়ে, সমস্যা নাই, একটু পড়ছে। এখন পুষে ফেলবো, এখানে সমস্যা নাই। এখন এটা পুরোটা টাইট দিব আমি সুন্দরভাবে। টাইট দেওয়ার পরে এটা দেখাবো আমি কেমন হয়েছে। এখন দেখেন, এই পাইপটা কিন্তু আপনারা লুকিয়ে রাখবেন, নাহলে কেউ দেখে ফেলতে পারে যদি আপনি এটা না লুকায় রাখেন। এখন দেখেন গাইস, কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে অনেক সুন্দর হয়েছে। এখন আপনারা কিছু সিনেমাটিক ভিডিও দেখেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।